নমস্কার বন্ধুরা, শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমরা যে সমস্ত চাকরির আপডেটগুলো আনি বা চাকরির তথ্যগুলো আনি সেগুলো কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীরা এই চাকরির আপডেটগুলো দেখে খুব উপকৃত হয়। তো আজকের ভিডিওতে সেরকমই একটা দারুণ চাকরির আপডেট এনেছি, ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদার নাম তোমরা সকলে শুনেছো। এই ব্যাংক অফ বরোদাতে ডিএসএতে বিভিন্ন পদে চাকরি নিয়োগ চলছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই চাকরিটির সম্পর্কে ডিটেলসগুলো বলবো, কত স্যালারি হতে পারে, কি যোগ্যতা লাগবে, বোনাস আছে কিনা, চাকরিতে স্যালারি কত, এবং এসসি এসটি ওবিসি কারা কারা আবেদন করতে পারবে নাকি সবার জন্য, এবং এই যেখানে তোমরা ফোন করে এই চাকরিটির জন্য কথা বলবে, ঠিক আছে, সেটারও ডিটেলস আমরা আজকের ভিডিওতে দিয়ে দেবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। তো সবার প্রথমে বলি যে ব্যাংক অফ বরোদা তোমরা সকলে শুনেছো, বিওবি। এই বিওবিতে ডিএসএ তে বিভিন্ন পদে কিন্তু জেলা ভিত্তিক নিয়োগ চলছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কটি জেলা রয়েছে তার মধ্যে বেশিরভাগ জেলাতেই এই চাকরির জন্য কিন্তু আবেদন চলছে। এবারে বলে রাখি যে পুরুষ না মহিলা, পুরুষ মহিলার মধ্যে কোনো এখানে এরকমভাবে স্পেসিফিক্যালি বলা নেই যে মহিলারা আবেদন করতে পারবে বা পুরুষরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে, পুরুষ বা মহিলা সকলেই কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে। তাদের সকলের জন্য কর্মী নিয়োগ চলছে। তো এখানে 19,000 থেকে 45,000 টাকা স্যালারি অবধি কিন্তু তোমাদের স্যালারি ঘোষণা করে দিয়েছে অলরেডি। যারা ফ্রেশার্স রয়েছে, যারা সবে মাত্র জয়েন করেছো, কিংবা যারা একটা ব্যাংকে কাজ করে অন্য ব্যাংকে চেঞ্জ করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই 19 থেকে 20,000-এর কাছাকাছি স্যালারি পাবে। ইনসেন্টিভ রয়েছে, বোনাস রয়েছে, ইএসআই রয়েছে। ইএসআই কথাটার মানে তোমাদের হসপিটাল চিকিৎসার ব্যাপারও কিন্তু সমস্ত কিছু দেখবে তোমাদের কোম্পানি। এর পাশাপাশি পিএফ রয়েছে, এবং এর পাশাপাশি এক্স আর্মি যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং এসসি এসটিদের জন্য কিন্তু রয়েছে বিশেষ সুবিধা। তো তোমাদেরকে বলে দিলাম যে ডিএসএতে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ চলছে। এবারে তোমাদের মনে প্রশ্ন আসবে যে এই পদের জন্য কি কাজ করতে হবে অ্যাকচুয়ালি। দেখো, তোমাদের যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী তোমাদের কিন্তু কাজ রয়েছে। যদি কেউ এইচএস পাস হয়ে থাকো তাহলে কিন্তু এখানে অন্য কাজ হবে, কিন্তু মাধ্যমিক পাশে এখানে না হচ্ছে না, উচ্চ মাধ্যমিক পাশেই নেওয়া হচ্ছে। এবং যদি কারোর গ্র্যাজুয়েশন থাকে তাহলে তাকে অবশ্যই ব্যাংকের মধ্যে ইনহাউস জব সেলসের ক্ষেত্রে কিন্তু নেওয়া হয়ে থাকে। আর এইচএস পাসের ক্ষেত্রে সেলসের কাজ বিভিন্ন রয়েছে, তবে এইচএস পাসের থেকে গ্র্যাজুয়েশন পাসকে বেশি ভ্যালিডিটি বা বেশি যোগ্যতাপূর্ণ দেওয়া হয়ে থাকবে। আচ্ছা চলো, তাহলে যারা যারা এই ব্যাংক অফ বরোদাতে আবেদন করতে চাইছে উচ্চ মাধ্যমিক পাশে কিংবা গ্র্যাজুয়েশন পাশে, তারা কি করে আবেদন করবে, তো তাদের জন্য বলে রাখি ভিডিও শেষে এই ভিডিওটার ঠিক ডেসক্রিপশন বক্স নিচে মোড়ে ক্লিক করো, নিচে দেখো একটা মোর অপশন আছে, মোড়ে ক্লিক করো, ডেসক্রিপশন বক্স খুলে যাচ্ছে, সেখানে সবার উপরে এইচআরের কিন্তু নাম্বার দেওয়া রয়েছে। আর সেই নাম্বারে তোমরা জাস্ট একটা ক্লিক করবে, এবং কিংবা তোমরা সেই নাম্বারে তোমাদের ডায়াল প্যাড থেকে কল করে তোমরা কথা বলে নেবে তোমাদের যোগ্যতা এবং চাকরি ডিটেলস নিয়ে। এবার তোমাদের একটা ছোট্ট করে কথা বলি, ব্যাংকিং চাকরির জন্য পরীক্ষা দিতে হয়, তো তার জন্য একটা চার্জেস লাগে, কিন্তু আমি তোমাদেরকে বলবো শুভ ক্লাসেস কিন্তু সেই চার্জেস দিতে কোনোভাবে তোমাদেরকে আগ্রহী করছে না। নিজেদের দায়িত্বে, নিজেদের ইচ্ছায় যদি তোমরা দিতে চাও, দিয়ে এই চাকরিটা করতে চাও, করতে পারো। আদারওয়াইজ আমাদের তরফ থেকে কোনো কিন্তু জোর করা হচ্ছে না। তোমরা ফোন করবে, তোমাদের ডিটেলস জানবে, যদি পছন্দ হয়, যদি তোমাদের সুবিধা মনে হয়, তাহলেই তোমরা এই চাকরিটি করবে। তো তোমাদের সাথে আমরা শুধুমাত্র আমাদের চ্যানেলের তরফ থেকে এই চাকরিটির ইনফরমেশন দিলাম, নট আমরা চাকরি দিচ্ছি। আমরা কিন্তু চাকরি কোনোভাবেই দিচ্ছি না, চাকরি দিচ্ছে ব্যাংক। আমরা শুধু তথ্যটা তোমাদের সামনে তুলে ধরবো।